ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের পরে বাই ডিফল্ট আমাদেরকে ওয়ার্ডপ্রেস কিছু পোস্ট পেজ এগুলা ক্রিয়েট করে দেয়। যেমন আমি যদি এখানে দেখি যে আমার অলরেডি একটা পোস্ট ক্রিয়েট করা আছে, একটা পেজ ক্রিয়েট করা আছে, একটা কমেন্টও ক্রিয়েট করা আছে এবং ওয়ার্ডপ্রেসটা রান করতেছে 2019 থিমে। তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসকে অপটিমাইজ করব। প্রথমেই আমরা যে ডিফল্ট পোস্ট ক্রিয়েট করা আছে সেটাকে ডিলিট করব এবং ট্র্যাশ থেকেও সেটাকে পার্মানেন্টলি ডিলিট করব। এরপরে আমরা যাব পেজে। এখান থেকেও আমাদের যে দুইটা পেজ ক্রিয়েট করা আছে সেটাকে আমরা ট্র্যাশে দিব এবং ট্র্যাশ থেকে এমটি ট্র্যাশের মাধ্যমে পার্মানেন্টলি ডিলিট করব। এবং সাথে সাথেই এখানে আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করব আমাদের প্রজেক্টের জন্য। যেহেতু আমাদের প্রজেক্ট হবে ওয়ান পেজ ওয়েবসাইট, সো আমরা মাত্র একটা পেজই ক্রিয়েট করব। নাম দিলাম হোম। ক্রিয়েট করে আমরা এটাকে পাবলিশ করলাম। এরপরে আমরা যাব অ্যাপিয়ারেন্স থেকে থিমে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অলরেডি তিনটা থিম ইনস্টল করা আছে, 2019, 2017 এবং 2016, যেটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস আমাদেরকে দিয়ে দেয়। আমরা অন্য একটা থিম ইনস্টল করব যেটা ফ্রি থিমগুলোর মধ্যে ওয়ান অফ দ্য পপুলারেস্ট। যদি সার্চ দেই আমরা ওশান ডাব্লিউপি নামে, আমাদের ওশান ডাব্লিউপি থিমটা চলে এসেছে। আমরা এটাকে ইনস্টল করব। ইনস্টলেশনের জন্য কিছু সময় লাগছে। আমাদের ওশান ডাব্লিউপি থিমটা ইনস্টল হয়ে গিয়েছে। আমরা এই থিমটা এখন অ্যাক্টিভেট করব। আমাদের থিমটা অ্যাক্টিভেট হয়ে গেল। দেখাচ্ছে যে দিস থিম রিকমেন্ডস দ্য ফলোইং প্লাগইনস এলিমেন্টর, ওশান এক্সট্রা এবং ডাব্লিউপি ফর্মস। আমরা আপাতত এইখান থেকে ইনস্টল করব না। প্রথমেই আমাদের যে অন্য থিমগুলো আছে সেগুলো আমরা ডিলিট করে নিই। এরপরে আমরা যাব প্লাগইনসে। দেখব এখানে দুটো প্লাগইন অলরেডি ইনস্টল করা আছে, যেটা আকিসমেথ এবং হ্যালো ডলি। আমাদের এই দুটো প্লাগইন লাগবে না, তো আমরা এগুলাও ডিলিট করে দিব। আমরা অ্যাড নিউতে যাব এখন আমাদের প্লাগইন ইনস্টলেশনের জন্য। প্রথমেই আমরা ইনস্টল করব এলিমেন্টর, যেটা আমাদের পেজ বিল্ডার হবে এবং এই পেজ বিল্ডার দিয়েই আমরা আমাদের পেজটাকে ক্রিয়েট করব, ওয়েবসাইটটাকে ক্রিয়েট করব। ইনস্টল নাওতে যাই। আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এলিমেন্টর পেজ বিল্ডারের সাথে আরো অনেক অ্যাড অন আছে, যেমন প্রিমিয়াম অ্যাড অন, এসেনশিয়াল অ্যাড অন, লাইভ মেশ অ্যাড অন, এরকম আরো অনেক অ্যাড অন আছে যেগুলো এলিমেন্টর যে আমাদেরকে ফাংশনালিটি দিচ্ছে তার উপরে আরো কিছু ফাংশনালিটি অ্যাড করার জন্য। তো আমাদের এলিমেন্টর পেজ বিল্ডার অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। আমি এটাকে অ্যাক্টিভেট করে নেই। এবং এই মুহূর্তে আমাদের ডিফল্ট প্রিভিউ দেখব না। আমরা আবার যদি প্লাগইনে যাই, অ্যাড নিউ, আমরা আমাদের যে হেডার বানাবো হেডারটাকে স্টিকি করার জন্য আমরা ওশান ডাব্লিউপি স্টিকি হেডার নামক একটা প্লাগইন ইউজ করব। যে স্টিকি করার জন্য আমাদের হেডারটা স্টিকি করার জন্য যখন আমরা স্ক্রল করব তখন যেন হেডারটা আমাদের উপরেই থাকে, এই জন্য এই প্লাগইনটা আমাদের কাজ করবে, যেটা আমাদের ওশান ডাব্লিউপি থিমের একটা এক্সটেনশন। আমরা অ্যাক্টিভেট করে নিলাম। এখন আমরা যাব অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে। এখান থেকে যদি আমরা দেখি এখন লোড হলে সময় লাগছে। আমরা দেখব দিস ইজ আওয়ার হোম পেজ রাইট নাও, বা দিস ইজ আওয়ার ব্লগ পেজ রাইট নাও। এইটাই আমাদের ওয়েবসাইটে কেউ যদি এখন লোকাল হোস্ট লিখে সার্চ দেয়
আমার কম্পিউটার থেকে আমি যদি লোকাল হোস্ট লিখে এখন সার্চ দেই তাহলে এই পেজটাই শো করবে। তো এইখান থেকে আমাদের যেমন সাইড বার এটা লাগবে না, তারপরে এইখানে যে একটা টাইটেল আছে এই টাইটেলটা লাগবে না, উপরে একটা টপ বার দেখতে পাচ্ছি, যেহেতু কোনো ইনফরমেশন নাই এইজন্য বোঝাটা টাফ হচ্ছে। এর উপরে একটা যে বার আছে কালো রঙের, এইখানে আমাদের কিছু ইনফরমেশন আছে, এইগুলো আমরা এখান থেকে ডিলিট করব। তো প্রথমেই আমরা যাব জেনারেল অপশন, পেজ টাইটেল, স্টাইল থেকে আমি এটা দিয়ে দিব হিডেন, তাহলে আমাদের পেজ টাইটেলটা হিডেন হয়ে গেল। এরপরে আমরা যাব টপ বার, টপ বারের জেনারেল থেকে আমরা এনেবল টপ বার থেকে এটাকে ডিসেবল করে দিব, তাহলে আমাদের উপরে যে টপ বার ছিল সেটা ডিসেবল হয়ে গেল। সাথে আরো একটা কাজ করব, আমরা ফুটার উইজেটে যাব এবং এনেবল যে ফুটার উইজেট আছে সেটাও আমরা তুলে দিব, তাহলে আমাদের শুধুমাত্র ফুটারের অপশনটা থাকবে। আমরা এখন আমাদের ওয়েবসাইটটাকে পাবলিশ করলাম। আমরা ব্যাক করি আমাদের ড্যাশবোর্ডে। ইন দ্য মিন টাইম যদি আমি এখান থেকে রিলোড দেই তাহলে দেখব যে এখানে আমাদের যে পেজ টাইটেল, উপরের টপ বার এবং নিচের যে ফুটার উইজেট এগুলা চলে গিয়েছে। আমরা এখন যাব সেটিংসে। সেটিংস থেকে দেখব আমাদের সাইট টাইটেল ফাইন ডাইন আছে, আমরা আমাদের ট্যাগ লাইনটাকে সরায় দিব। আমি এখন আছি ইউটিসি +6 টাইম জোনে, এটা সিলেক্ট করে দিলাম। এরপরে যাব আমরা রিডিং এ। এখন পর্যন্ত আমাদের যে ব্লগের যে পেজ ছিল সেটাই শো করতেছিল, এখন আমি আমাদের একটা স্ট্যাটিক পেজ দেখায় দিব। এটা আমরা অলরেডি ক্রিয়েট করেছি, হোম পেজ। সেভ চেঞ্জ করলাম এবং তারপরে আমাদের পারমালিঙ্কে গিয়ে আমরা আমাদের পোস্ট নেমটাকেই পারমালিঙ্ক হিসেবে সেট করে দিব। কোনো প্লেন ডে নাম্বার, নেম, মান্থ এরকম কোনো ভ্যালু না, জাস্ট যে নেমটা দিছি আমরা সেই নেমটাই আমাদের এখানে শো করবে। আমরা সেভ চেঞ্জ করলাম। এখন যদি আমাদের ওয়েবসাইটটাকে আমরা আরেকবার রিলোড দেই তাহলে দেখতে পারবো যে উপরের যে ট্যাগ লাইন ছিল এটা চলে গিয়েছে। এই বারটাকে এখন আমরা ডিলিট করব। এই বারটাকে ডিলিট করতে হয় ইউজার থেকে। আমাদের একটা মাত্র ইউজার আছে এবং এখানে যদি দেখে দেই যে শো টুলবার হোয়েন ভিউইং সাইট, যদি এটা তুলে দিয়ে আমরা আপডেট প্রোফাইল করি, দেন আমরা রিলোড দেই আমাদের পেজ, উপরের পেজটা চলে যাবে। এই কাজটা করলাম শুধুমাত্র যেন আমাদের ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হবে সেটা বোঝা যায় এই জন্যে। এখন আমরা একটা মেনু ক্রিয়েট করব, যেটা আসবে অ্যাপিয়ারেন্স থেকে মেনুজের আন্ডারে। ফার্স্টেই আমরা মেনুর একটা নাম দিতে হবে, মেইন মেনু। এর আমরা ক্রিয়েট করলাম। যেহেতু আমাদের একটা মাত্র পেজ আছে তো আমরা একটা মাত্র পেজকেই অ্যাড টু মেনুতে করলাম এবং তারপরে দেখবো যে মেনুয়ের ডিসপ্লে লোকেশন, মেনুটাকে আমরা কোথায় দেখাইতে চাচ্ছি। টপ বার যেটা অলরেডি আমরা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি, মেইন যেটা আমাদের মেইন যেখানে লোগো থাকার মেনু থাকার কথা সেখানে আসবে এবং তারপরে ফুটার, এই ফুটারে আমরা মেনু দেখাইতে চাই কি চাই না সেটা আমরা দেখব। তো আমরা প্রথমেই মেইন এবং ফুটার দুইখানেই আমাদের মেনু দেখাইতে চাই। আমরা এটা সেভ করলাম। এখন যদি আমাদের ওয়েবসাইটটাকে আমরা রিলোড দেই তাহলে দেখবো যে এইখানে আমাদের মেনুটা চলে আসছে, সাথে একটু সার্চ বারও চলে আসছে। তো আমরা এই অপশনটা থেকে ডিলিট করার জন্য, আমাদের সার্চ বার ডিলিট করার জন্য, সার্চ অপশন ডিলিট করার জন্য আমরা আবার অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ অপশনে আসব এবং এখন আমি এই অপশন ডিলিট করার সাথে সাথে আমরা আমাদের লোগোটাও এখানে আপডেট করব। যদি আমরা এখন মেনুতে যাই অথবা জেনারেল অপশন, জেনারেল সেটিংস থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মেইন কন্টেইনার থাকবে সেটার উইথ হবে 1200 পিক্সেল,
যার ভিতরে আমরা আমাদের কন্টেন্টগুলো রাখতেছি। আমরা যদি এখানে দেখি বাম পাশে কিছু জায়গা আছে, ডান পাশে কিছু জায়গা ফাঁকা আছে। এখান থেকে এর ভিতরের যে অংশটুকু, এই অংশটুকুর উইথ হচ্ছে 1200 পিক্সেল। এটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। হেডারে এখান থেকে যাব মেনুতে, এবং মেনুর পজিশন আমরা রাইটে রাখতে চাচ্ছি। আমরা যদি এখানে একটু দেখি যে সার্চ আইকন স্টাইল, আমরা এটাকে ডিসেবল করে দিব, এবং ডিসেবল করার সাথে সাথে দেখব যে আমাদের সার্চ আইকনটা চলে গিয়েছে। আমরা পাবলিশ করলাম এবং আমরা আমাদের মেনু লোগো আপলোড করব। সিলেক্ট লোগো, আমাদের মিডিয়া ফাইলে চলে আসছে। আমরা সিলেক্ট করব আমাদের লোগো। দেখতে পাচ্ছি আমাদের ডার্ক লোগোটা আমরা নিব এবং সিলেক্ট করে দিলাম। আমরা ক্রপিং স্কিপ করলাম এবং দেখতে পাবো যে বিশাল করে লোগো চলে আসছে, অনেক বড়। তো এখন আমরা এখান থেকে এটার ম্যাক্স উইডথটা সেট করে দিব। লেটস সে 150 পিক্সেল, দ্যাট ইজ ফাইন। আরো যদি আরেকটু বড় করতে চাই তাহলে 170 পিক্সেল। আমরা পাবলিশ করলাম। তাহলেই আমাদের হেডার সেকশনটা তৈরি হয়ে গেল। যেহেতু আমাদের একটাই পেজ আছে, সেহেতু আমরা একটা মাত্র পেজের মেনুতে নিয়ে আসছি। আমরা যখন ওয়েবসাইটটা তৈরি করব সেখানে বিভিন্ন ধরনের সেকশন তৈরি করব, দেন এই সেকশনগুলোর নাম অনুযায়ী, আইডি অনুযায়ী আমরা এখানে মেনুতে সেগুলো নিয়ে আসব। যখন আমরা বিভিন্ন সেকশন তৈরি করব তখন ওই সেকশন ওয়াইজ আমরা আমাদের মেনুতে অ্যাড করব।